হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকালবেলা না রিহু আর আমি ঘুম থেকে অনেক সকাল সকাল উঠে গেছিলাম, যার জন্য রিহু আবার খেলতে খেলতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি। তো ঘুমিয়েছে বলে আমি তাড়াতাড়ি করে একটু কাজ ছেড়ে নিচ্ছি। আজকে একটু মাংস বানাবো, তার জন্য আদা রসুন সব কেটে নিচ্ছি। আর আমার মার ছাদ বাগানে দেখো টবের মধ্যে বেগুন গাছ লাগিয়েছিল, তো সেখানে বড় বড় দুটো বেগুন হয়েছে। সেই বেগুন দুটোই এখন নিতে এসেছি। মা নাকি তরকারি রান্না করবে বেগুন দিয়ে। আর আমাদের তিনতলায় শুধু বেগুন গাছ আছে দুটো, আর একটা কালো লঙ্কা গাছ আছে, তাতেও কিন্তু অনেক লঙ্কা আছে। আর নিচের ছাদে দোতলার ছাদে কিন্তু অনেক রকমের ফুল গাছ আছে। তোমাদের আগেও দেখিয়েছি, আবারও একদিন দেখাবো, কারণ এখন শীতকালে মা অনেক নতুন নতুন ফুল লাগিয়েছে। তো তোমাদের পরে আমি এটা দেখাবো। তো এই বেগুন দুটো নিয়ে যাই এখন আমি ঘরে, কারণ মা রান্না করবে। আর তারপরে কিন্তু রিহু ঘুম থেকে উঠে গেছিলো। রিহুকে না সকালবেলা একটা ঝুঁটি বেঁধে দিয়েছিলাম, কারণ রিহুর চুলগুলো বড় হয়ে গেছে, ওর চোখে মুখে চলে আসে, তো ওর খুব অসুবিধা হয়। তো ওখানে ওর সাথে কিছুক্ষণ খেলা করার পর দেখো চলে এসেছি বর্মার ঘরে, কারণ আমাদের বাড়িতে আজকে হবে সরস্বতী পুজো। সরস্বতী পুজো এবার তো দুদিন পড়েছে, তো আমরা কিন্তু প্রথম দিনেই সরস্বতী পুজোটা করছিলাম। তো সমিতদা ওখানে বসে বসে আলপনা দিচ্ছিল। দেখো কত সুন্দর আলপনা দিতে পারে দাদা। আর আমি কিন্তু আলপনা অত ভালো দিতে পারি না। যাই হোক, আমি আজকে পুজোটা করছি না, কারণ রিহুকে সামলানোর পর আমার আর পুজো করা এখন হবে না। তো নেক্সট টাইম দেখবো, নেক্সট বছর দেখবো পুজো করতে পারি কিনা। তারপরে কিন্তু আমি এই টট্টরিটাকে শাড়ি পরাতে চলে গেছি। এই টট্টরিটা হচ্ছে আমার দাদার মেয়ে, এত পাকা মেয়ে কি বলবো, যেমন সাজাবো তেমন সাজতে এত ভালোবাসে যে চুপ করে দাঁড়িয়ে থাকবে। দেখো শাড়ি পরাচ্ছিলাম যখন, তখন একটুও নড়ছিল না। এই যে ওকে শাড়ি পরানো কিন্তু হয়ে গেছে আমার কমপ্লিট। তো কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানিও তো। আর এখানে কিন্তু পুরোহিত চলে এসেছে, আমাদের বাড়িতে সরস্বতী পুজো একদম স্টার্ট হয়ে গেছে। তো এখানে হচ্ছে সরস্বতী পুজো, এখানে আসলে সরস্বতী, আর এখানে আমার ছোট্ট সরস্বতী বসে আছে। বেশ চুপচাপ পা দোলাচ্ছে, একটু পরে অঞ্জলি হবে, তো অঞ্জলি দেবে। না খেয়েছিল। তারপরে রিহুকে কিন্তু খাইয়ে দাইয়ে আমি স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি একটু নতুন জামা পরে। তো ওখানে কিন্তু ঝুমা বৌদি ওকে নিয়ে কিছুক্ষণ ফটোশ্যুট করছিল। তারপরে কিন্তু রিহুর দাদুর সাথে একটুখানি খেলা করছিল। অনেকক্ষণ খেলা করার পর কিন্তু দাদু ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছিল। তো ও কিন্তু ওখানে চুপচাপ ঘুমিয়ে পড়েছে। এবার একটুখানি দুষ্টুমি করছিল, তারপরে ঠিক ঘুমিয়েই পড়েছে।